কালকে রাতে লক্ষ্মী পুজো হয়েছিল আর পুজো শেষ হতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তাই আজকে সকালবেলায় বসে পড়েছি প্রসাদ বিতরণ করতে। আর অত রাতে সবার বাড়িতে প্রসাদ পাঠানোটাও সম্ভব ছিল না। আজকে বাড়িতে ছোট্ট করে খাওয়া দাওয়ার একটা আয়োজন করা হয়েছে। এইদিকে ঠাকুরমশাই চলে এসেছে সকালবেলার পুজো করতে। বাড়িতে যতদিন ঠাকুর থাকে সকাল সন্ধ্যা আমাদের বাড়িতে পুজো হয়। দাদু এদিকে করছে রান্না। আগেই বললাম আজকে খাওয়া দাওয়ার একটা আয়োজন করা হয়েছে ছোট্ট করে। থেকেই রান্না বসানো হয়েছে। রান্না এখন প্রায় শেষের পথে, কারণ 12টা বাজার আগে লোকজন চলে আসে। আজকে রান্নার মেনুতে রয়েছে মাছের কালিয়া, পটল আলুর তরকারি, তার সাথে রয়েছে সব রকম সবজি দিয়ে একটা তরকারি, তার সাথে রয়েছে ডাল, চাটনি, দই, মিষ্টি, পাঁপড়, সব কিছুই আইটেম ছিল। আজকে অনেকেই চলে এসেছে, তাই খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। পুজোর দিনের থেকে পুজোর পরের দিনই বাড়িতে একটু বেশি কাজকর্ম করতে হয়, যেহেতু লোকজন বেশি থাকে। পুজো শেষ হয়ে গেছে আর আমিও চলে এসেছি কলকাতা, একদম ডাইরেক্ট অফিসে এসে পৌঁছেছি। পুজোর ছুটিতে সবাই অনেকদিন বাড়িতে ছিল, তাই সবার সাথে অনেকদিন পর দেখা হতে মনটাও একটু ভালো হয়ে গেল। ফ্যামিলির লোকজনের থেকে বেশি এদের সাথেই বেশি সময় কাটানো হয়। এরাই একটা ছোটখাটো ফ্যামিলি হয়ে গেছে আমাদের, কারণ দিনের অর্ধেকটা সময় এদের সাথেই কাটানো হয়। অনেকদিন পর সবার সাথে দেখা হওয়াতে সবার গল্প যেন শেষই হচ্ছে না। অনেকদিন সবাই ছুটিতে ছিল, তাই সবার অনেক কথা জমে রয়েছে। কে কিরকম ঘুরলো, পুজোয় কিরকম মজা করলো, তো সেই সবই ডিসকাস হচ্ছে এখানে। এই অফিসে এত কম সময়ের মধ্যে সবার সাথে এত ভালো বন্ডিং হয়ে যাবে সেটা আমরা কেউ ভাবতেই পারি। মেন্টালিটি সবার এক থাকলে ফ্রেন্ডশিপ করতে খুব বেশি একটা সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে সবাই ফ্রেন্ড হয়ে যায়।